হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। এই পর্যায়ে আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুরুষ প্রজননতন্ত্র নিয়ে কথা বলবো। পুরুষ প্রজননতন্ত্রের বাইরের কতগুলো অংশ আছে, আবার ভিতরে কিছু অংশ আছে। বাইরের মধ্যে এক্সটার্নাল অর্গান অর্থাৎ বহিরঙ্গ, পেনিস বা ইউরেথ্রা থাকে, স্ক্রোটাম থাকে, ইপিডাইডামিস থাকে এবং বাস ডিফারেন্স থাকে। আর ভিতরের অংশ ইন্টারনাল অর্গানাইজেশন মধ্যে বা ইন্টারনাল যে অঙ্গগুলো রয়েছে তার মধ্যে প্রস্টেট গ্ল্যান্ড, ইজাকুলেটরি ডাক্ট এবং সেমিনাল ভেসিকল। অর্থাৎ প্রস্টেট, এটা বাংলা করা সম্ভব নয়। ইজাকুলেটরি ডাক্ট এটা বীর্যবাহী নালী বলতে পারি। সেমিনাল ভেসিকল সিমেন এই ভেসেল দিয়ে চলাচল করে। আর পেনিসের বাংলা আমরা জানি যে লিঙ্গ, ইউরেথ্রা বাংলা এটা নালী, প্রস্রাবের নালী, স্ক্রুটাম যেটা টেস্টিস আন্ডার মতো দেখতে, ইপিডাইডিমিস ডাক্ট এটার মধ্যে একটা নালী লাগানো থাকে, বাস ডিফারেন্স উপরের দিকে চলে গেছে। সুতরাং যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, প্যারামেডিক্যাল বা পল্লী চিকিৎসক বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক এরকম পড়েন, তাদের কিন্তু এই সাবজেক্টের প্রয়োজন হয়। রোগের মধ্যে আমরা বলতে পারি পেনিসের ভিতরে যে নালীটা রয়েছে ইউরেথ্রাইটিস, স্ক্রুটামে যদি ইনফেকশন হয় তখন এটাকে বলা হয় অর্কাইটিস। তারপরে প্রস্টেট অফ দ্য এনলার্জ এই ধরনের রোগ হতে পারে, স্পার্মোটেরিয়াও হতে পারে, তারপরে ফাইমোসিস হতে পারে, প্রস্রাবের নালী এই ধরনের রোগ কিন্তু হয়ে থাকে।